এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস তথা মসজিদের মধ্যেই সীমাবদ্ধতা নয়। এটাও যে জান্নাতের বাগিচা, এটা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী প্রমাণিত হয় তাহলে আরো ভালো হয় না বিষয়টা। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, পথের মধ্যে কিছু সংখ্যক সাহাবায়ে কিরাম এক জায়গায় অবস্থান করতেছিলেন, বসে দিনের কিছু মুজাকারা আলোচনা করতেছিলেন। ইতবশত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কিরাম চুপ হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা কি করতেছিলেন? সাহাবায়ে কিরাম বললেন, আমরা পারলৌকিক জীবন, হাসর রাহসর, কবর পুলসিরাত, এক কথায় পারলৌকিক বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কিরামদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফাত্তাউ, যখন তোমরা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচা দিয়ে অতিক্রম করবে, ফাত্তাউ, সেই জান্নাতের বাগিচাতে তোমরা ঘোরাফেরা করো, অবস্থান করো। ক্বালু মা রিয়াজুল জান্নাহ, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্রলয় দিবস কিয়ামতের দিন সংঘটিত করবেন, কিছু সংখ্যক মানব জাতি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিছু সংখ্যক মানব জাতি আরাফ তথা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে অবস্থান করবে, আর কিছু সংখ্যক সম্প্রদায় মানব জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ব্যবস্থা করবেন। পারলৌকিক বিষয়ে যাদেরকে জান্নাত দান করবেন তারাই তো জান্নাতের বাগিচা অবস্থান করবেন, বসবাস করবেন। তাহলে দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগিচা কোথায়? ক্বালু মা রিয়াজুল জান্নাহ, আই মা রিয়াজুল জান্নাহ ফিদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগিচা কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, ক্বালা আলা কাযী, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব প্রশংসা আলোচনা করা হয়, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের আলোচনা করা হয়, যেখানে পারলৌকিক বিষয় জান্নাত জাহান্নাম কবর এই বিষয় যেখানে আলোচনা করা হয়, আমি নবী আমার জীবন আদর্শ যেখানে আলোচনা করা হয়, এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে জান্নাতের বাগিচা। বলেন সুবহানাল্লাহ। তো আমরা এখানে যে উপবেশন করেছি, অবস্থান করেছি, বসেছি, এটা শুধুমাত্র আল্লাহর ঘর তথা মসজিদের মধ্যেই সীমাবদ্ধতা নয়। আল্লাহর ঘর সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতেও জান্নাতের বাগিচা। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাল হাদিরিন, কথাগুলো লক্ষ্য করে শুনবেন। ঘরের মধ্যে ঘরওয়ালারা ছাড়া অন্য কোনো মানব জাতি, অন্য কোনো প্রাণী এসে বসবাস করে না। আমি যদি একটা ঘর নির্মাণ করি, সেই ঘরে তো আমি অবস্থান করব, বসবাস করব। জান্নাতের বাগিচায় তো জাহান্নামী এবং আরাফি সম্প্রদায়ের জন্য অবস্থান হবে না। জাহান্নামীদের অবস্থান তো জান্নাতে না, জান্নাতে তো সেই জান্নাতের বাগিচায় তো বসবাস করবে যারা জান্নাতি। তাহলে আমরা যারা উপবেশন করেছি, অবস্থান করেছি, আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী, আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আমরা সবাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতি, আমাদের আর কোনো করণীয় নাই, এমনটা কি? হাদিসের ভাষ্য অনুযায়ী তো বুঝতে পারলাম আমরা সবাই জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আমাদের আর আমল করার কোনো প্রয়োজন নাই, কারণ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আমাদের আর আমল করার প্রয়োজন নাই। কি বলেন? মুআজ্জাল হাদিরিন, কথাগুলো লক্ষ্য করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আর পারলৌকিক জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এই ইবাদতের মাধ্যমে তাদের জান্নাত দান করবেন। আর এই জান্নাতে উপযুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিদেরকে একটি শর্ত করেছেন, একটি শর্ত দিয়েছেন। কারণ হলো এই একটি শর্ত যদি আমি আর আপনি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন মানব জাতিদেরকে আমি খুবই দুর্বল প্রকৃতি করে সৃষ্টি করেছি। খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিদেরকে খুবই দুর্বল প্রকৃতি করে সৃষ্টি করেছি।
এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক শর্ত করেন নাই জান্নাত পাওয়ার জন্য, একটি মাত্র শর্ত করেছেন, একটি শর্ত দিয়েছেন। এই একটি শর্ত যদি আমি আর আপনি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আমরা সবাই জান্নাতের উপযুক্ত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তো সেই একটি শর্ত আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো না ইনশাআল্লাহ। সেই একটি শর্ত যদি আমি আর আপনি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। সেই শর্তটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এমন পর্যন্ত অনেক বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মহাপ্রলয় দিবস কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানো হওয়াকে ভয় করি, আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে হিসাব নিকাশের ভয় করে নিজের নফস প্রবৃত্তি হায়াসাতি জাদরি থেকে হেফাজত থাকবে, সমস্ত পাপাচার থেকে নিজেকে হেফাজত রাখবে। আল্লাহ রব্বুল আলামিন তাদের কথাই বলেছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা মহাপ্রলয় দিবস কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত হুকুম আহকাম অর্পণ করেছেন, নাজিল করেছেন, এই সমস্ত দিক দিয়ে যদি খেয়াল করে আর কোনো গুনাহ সম্মুখীন হয়ে যায়, এই গুনাহ থেকে, পাপাচার থেকে, অনিষ্ট থেকে, খারাপি থেকে, হেফাজত থেকে আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। এই ভয়ে যদি সেই গুনাহ থেকে হেফাজত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলেছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চিরস্থায়ী সমুন্নত জান্নাতের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। শর্ত কয়টা ছিল এখানে? একটা শর্ত এখানে, একটা সেটা হলো আমি আল্লাহর ভয়। আমার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় চলে আসে, পশ্চিমকালেও আমার ধারায় নামাজ ত্যাগ করা সম্ভব হবে না। আমার মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, আমি রোজা ত্যাগ করতে পারবো না। আমার মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, যাদের উপর হজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, যাকাত আর হজ পরিহার করতে পারবো না। আমার মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, আমি কারোর সম্পদ আত্মসাৎ করতে পারবো না। আমি আমার বোনের, আমার ফুফুদের সম্পদ আত্মসাৎ করতে পারবো না, কারণ আমি জানি এই বিষয় মহাপ্রলয় দিবস কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। একটা শর্ত অর্থাৎ ভয় যদি আমার আপনার অন্তরের মধ্যে চলে আসে, তাহলে আমার আপনার জীবন পরিচালনা করা অনেক সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শর্ত করেছেন মানব জাতিকে জান্নাতে দেওয়ার জন্য। আমরা ইনশাআল্লাহ এই শর্তটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো তো ইনশাআল্লাহ। যখনই দেখেন স্বাভাবিকভাবে সুদের টাকা যদি আমার সামনে উপস্থিত হয়ে যায়, ঘুষের টাকা যদি আমার সামনে উপস্থিত হয়ে যায়, যে কোনো অপকর্ম গুনার কাজ আমার সামনে চলে আসে, আমি যদি সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির বুঝে এই গুনাহকে পরিহার করি, তাহলে তো আল্লাহ আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। তার মানে হলো পার্থিব জীবনে চলাফেরা করার জন্য শুধু একটিমাত্র ভয় আমার আপনার অন্তরে যদি চলে আসে, আমার জীবন পবিত্র অবস্থায় আমরা মৃত্যুবরণ করব। একটা শর্ত, কেমন ভয় করব, কেমন ভয় করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পারলৌকিক জীবন গ্রহণ করলেন, ইসলামের দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন কে? ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। দেখেন, প্রত্যেকটা কথায় কথা বের হয়। আমাদের সমাজের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে যদি বলা হয় ইসলামের চারজন খলিফার নাম বলো, শতকরা 85 জন বলতে পারবে না, 95 জন বলতে পারবে না আমাদের সন্তানরা ইসলামের চারজন খলিফার নাম। অথচ সেই
সন্তানকে যদি আপনি বাংলাদেশের 10 জন 11 জন ক্রিকেটারের নাম বলতে পারেন, ফুটবলারের নাম বলতে পারেন, সাথে সাথে কেমন যেন অনেক আগেই মুখস্থ করে রেখেছে, বলে দিবে। আপনার সন্তান খলিফাদের নাম মুখস্থ করতে পারে না। আপনার সন্তান আপনার ঘরে বসেই ঠিকই সেই বাহিরের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই সমস্ত খেলোয়াড়দের নাম মুখস্থ করেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি। মানব জাতি যারা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে দায়িত্বশীল করে সৃষ্টি করেছেন। আর প্রত্যেক ব্যক্তিকে কাল কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসা করা হবে তার সমস্ত রাষ্ট্রের ব্যাপারে। আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনার ওয়ার্ডের, আপনার ইউনিয়নের সবার ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। আপনি বাবা হয়েছেন, বড় ভাই হয়েছেন, আপনার ফ্যামিলিতে আপনার সন্তান কোন দিকে যাচ্ছে আর না যাচ্ছে, এই বিষয়ে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে। আপনি বাবা হয়েছেন, আপনার স্ত্রী পর্দায় চলতেছে কিনা, আপনার মেয়ে পর্দায় চলতেছে কিনা, আপনি বড় ভাই হয়েছেন, আপনার বোনটা পর্দায় চলতেছে কিনা, চিন্তা করেন না আপনাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। আপনাকে দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আর এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে। তো ইসলামের প্রথম খলিফা নিযুক্ত হয়েছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার বিচার কার্যালয়ে প্রবেশ করলেন, অবস্থান করলেন, ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাষ্ট্রপ্রধান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খলিফাতুল মুসলিমিন করেছেন। আপনার রাষ্ট্রের সমস্ত মানুষের খবর রাখার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আপনার রাজ্যের, আপনার রাষ্ট্রের যদি একজন মানুষ কুকুরের কথা, একটা প্রাণী, একটা কুকুর যদি অনাহারে মৃত্যুবরণ করে, এই বিষয়টা কিয়ামতের দিন খলিফাতুল মুসলিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে জিজ্ঞাসা করবে, আপনার রাষ্ট্রের একটা কুকুর কেন অনাহারে মৃত্যুবরণ করলো? খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পাহাড়ের চূড়ায় চূড়ায় মরুভূমিতে খানা, এই যে পশু পাখির খাবার জমিনের মধ্যে বিছিয়ে দিয়ে আসতেন, পাখিরা খেয়ে যেত, পাহাড়ে দিয়ে আসতেন, এই পশু পাখি খেয়ে আসতো। তার মানে একটা পাখিও যাতে অনাহারে না থাকে, এ বিষয়েও খলিফাতুল মুসলিমিনরা চিন্তা করেছিলেন। আমাদের রাষ্ট্রপ্রধান যারা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও সেই খলিফাতুল মুসলিমিনদের মতো রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন বলে আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার রাজ্যে অমুক এলাকায় একজন অসুস্থ দরিদ্র বিধবা মা রয়েছে, যেই বিধবা মায়ের নিজের বাড়ির কাজ নিজে করতে পারেন না, নিজের এমন কোনো অর্থ সম্পদ নেই যেই অর্থ সম্পদের মাধ্যমে একজন কাজের লোক রেখে কাজের আঞ্জাম দেবে, এমন কোনো অর্থ সম্পদ নেই। এই বৃদ্ধা মায়ের বাড়িতে কাজের লোক নিযুক্ত করার দায়িত্ব খলিফাতুল মুসলিমিন আপনার উপর। এই ব্যক্তির বাড়িতে একজন কাজের লোক নিযুক্ত করবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর, আগামীকাল সেই বৃদ্ধা মায়ের বাড়িতে একজন কাজের লোক নিযুক্ত করবো, আগামীকাল সকালে আমাদের বিষয়টা মনে করে দিও। পরের দিন সকালে সবার আগে খলিফাতুল মুসলিমিনের দরবারে উপস্থিত হয়েছেন অর্ধ পৃথিবীর বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আজ বৃদ্ধা মায়ের বাড়িতে একজন কাজের লোক নিযুক্ত করতে চেয়েছিলেন। আমি ওমর, আমি চাই বৃদ্ধা মায়ের বাড়িতে চাকর হিসাবে আপনি আমাকে নিযুক্ত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ পৃথিবীর বাদশার মুখের আওয়াজ শুনে আমি চাই বৃদ্ধা মায়ের বাড়িতে কাজের লোক নিযুক্ত হয়ে যায়, আমাকে এই বৃদ্ধা মায়ের বাড়ির চাকর হিসাবে আপনি নিযুক্ত করেন। এজন্যই এক কবি বলতেছেন, मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर भूले गुजर होता है। যদি তুমি আসমানওয়ালাদের কাছে সম্মানের পাত্র হতে চাও, আসমানওয়ালাদের কাছে মহব্বতের পাত্র হতে চাও, জমিনওয়ালাদের কাছে মহব্বতের পাত্র হতে চাও, সম্মানের পাত্র হতে চাও, জনকল্যাণে মানুষের সেবায় নিজের অস্তিত্বকে এমনভাবে বিলীন করে দিবে যেমন একটি কঙ্কর একটা দানা তার অস্তিত্বকে বিলীন করে দেওয়ার পরে একটা বাগিচায় রূপান্তরিত হয়ে যায়।
বিষয়টা বুঝবেন। যে কোনো একটা গাছের চারার কথা বলেন, নারকেল গাছ, এই নারকেল যখন মাটিতে আমরা পুঁতে রাখি তার অস্তিত্ব বিলীন করার পরেই না আরেকটা গাছে রূপান্তরিত হয়। আর এই এক গাছের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ নারকেলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই নারকেল যদি দাম্ভিকতা দেখিয়ে, অহংকার দেখিয়ে যদি বলেন কেন আমি আরেকজনের জন্য আমার জীবন নাশ করব, আমার অস্তিত্বকে কেন বিলীন করব, তাহলে কশ্চিন কারণ একটি গাছ হতো না। এই জন্য এই কবি বলেছেন, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানের পাত্র হতে চাও, আসমানওয়ালাদের মুহাব্বতের পাত্র হতে চাও, দুনিয়ার মধ্যে মানুষের কাছে সম্মানের পাত্র হতে চাও, জনকল্যাণে মানুষের সেবায় নিজের অস্তিত্বকে বিলীন করে দাও, এমন পর্যন্ত মানব জাতি তোমার নাম স্মরণ করবে। খলিফাতুল মুসলিমিন আমাকে বৃদ্ধা মায়ের বাড়িতে চাকরি হিসাবে নিযুক্ত করে দেন। খলিফাতুল মুসলিমিন বললেন, আগামীকাল বৃদ্ধা মায়ের বাড়িতে এসে কাজ শুরু করে দাও, ডিউটি শুরু করে দাও। পরের দিন ফজরের নামাজের পরে গিয়ে দেখছেন বৃদ্ধা মায়ের বাড়িতে নক করলেন, করাঘাত করার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলতেছেন, আমি ওমর। কেন এসেছো? খলিফাতুল মুসলিমিন আপনার বাড়িতে কাজের জন্য আমাকে নিযুক্ত করেছেন। ভিতর থেকে মা বললেন, আমার বাড়ির কাজ করে যে একজন অপরিচিত ব্যক্তি চলে গিয়েছে। ওমর, তুমি তো দেরি করে ফেলেছো। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের আগে চলে আসতেন বৃদ্ধা মায়ের বাড়িতে, সেম কাহিনী। এরপরে রাত 4টায় একই কে যেন একজন অপরিচিত ব্যক্তি কাজ করে দিয়ে চলে গিয়েছেন। পরের দিন রাত 3টায়, 2টায়, 1টায়, 12টায় ধরতে পারেন না কোন ব্যক্তি কাজ করে গিয়েছেন। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেছেন, আমি কাজ করবো পরে, আগে দেখবো আমার দায়িত্ব পালন করে কোন ব্যক্তি, সেই ব্যক্তিকে আগে আমি চিহ্নিত করবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈশার নামাজ পড়ে নিজের বাড়ির দিকে না গিয়ে সরাসরি বৃদ্ধা মায়ের বাড়ির দিকে চলে গিয়েছেন। একটি অন্ধকারাচ্ছন্ন জায়গায় নিজেকে আত্মগোপন করে রেখেছেন। রাত যখন গভীর হলো, মানব জাতির আনাগোনা বন্ধ হয়ে গেল। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম, কিছু সংখ্যক মানুষ তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, কিছু সংখ্যক মানুষ ঘুমের মধ্যে বিভোর ঘুমিয়ে গিয়েছেন। ঠিক সেই মুহূর্তে রাত যখন গভীর হয়ে গিয়েছে, কে যেন চাদর দিয়ে নিজের শরীরকে ঢেকে খালি পায়ে আস্তে আস্তে বৃদ্ধা মায়ের বাড়ির কাছে চলে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দূর থেকে বলতেছেন, কে আপনি? ওমর রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ তো আপনারা জানেন, আওয়াজটা কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে আপনি? বলতেছে, আমি আবু বকর। তুমি কে? আমি ওমর। কেন এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা? আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি গভীর রজনীতে কেন এসেছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি বৃদ্ধা মায়ের বাড়ির কাজ করে দেওয়ার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? রাষ্ট্রপ্রধান গভীর রজনীতে চলে এসেছেন বৃদ্ধা মায়ের বাড়িতে চাকরের কাজ করে দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে তো দায়িত্ব দিয়েছিলেন, আপনি আবার কেন আসলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাষ্ট্রপ্রধান করেছেন, খলিফাতুল মুসলিমিন করেছেন। এই দায়িত্ব তো ওমর তোমাকে দেওয়া হয় না, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করবে, আমার জবাব দিতে হবে। ওমর, সেই কিয়ামতের দিন মহাপ্রলয় দিবস, সেই খুশিময় মুহূর্তে তোমাকে ওমর আমি তো আর খুঁজে পাবো না, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এজন্য আমার দায়িত্ব পালন করার জন্য আমি এসেছি। মুসলমান ভাইয়েরা, আমার কথাগুলো লক্ষ্য করে শুনবেন। খলিফাতুল মুসলিমিন বুঝলাম আপনার দায়িত্ব পালন করার জন্য আপনি এসেছেন, কিন্তু প্রশ্ন একটা রয়ে গেল, আপনি ছিলেন রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন, আপনার তো অর্থ সম্পদের কম হওয়ার কোনো কথা ছিল না, আপনি কেন এই গভীর রজনীতে খালি পায়ে বৃদ্ধা মায়ের বাড়িতে চলে আসলেন? হতে পারে পাথরের টুকরা কাটা আপনার পায়ে বেঁধে যেতে পারত, আপনি এই খালি পায়ে বৃদ্ধা মায়ের বাড়িতে কেন আসলেন? প্রত্যেকটা কথাই কিন্তু শাখা প্রশাখা বের করা যায়। আপনি একজন রাষ্ট্রপ্রধান, আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা না, আপনি কেন খালি পায়ে আসলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর, এই গভীর রজনীতে আমি যদি জুতা পরিধান করে বৃদ্ধা মায়ের বাড়ির দিকে আসি, না জানি আমার জুতার আওয়াজে কোন মানুষের ঘুমে ব্যাঘাত ঘটে যায়, কোন ঘুমান্ত ব্যক্তির ঘুমে ব্যাঘাত ঘটে যায়। যদি কোনো ব্যক্তির ঘুমে ব্যাঘাত ঘটে যায় আমার জুতার আওয়াজে, আগের দিন যদি ওই
ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মামলা দায়ের করে বসে বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জবাব দিতে পারবো না। না জানি কোন তাহাজ্জুদের ব্যক্তির তাহাজ্জুদের ব্যাঘাত ঘটে যায়, আর ওই ব্যক্তি যদি মহাপ্রলয় মাসটা আমাদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করে বসে বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো না। এই ভয়ে আমি গভীর রজনীতে খালি পায়ে বৃদ্ধা মায়ের বাড়িতে উপস্থিত হয়েছি। মুসলমান ভাইরা আমার কথাগুলো শুনবেন, এজন্যই কবি বলতেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শানে, ওমর রাদিয়াল্লাহু তাআলা শানে, চার খলিফার শানে একজন কবি বলতেছেন যদি তোমরা দুনিয়ার মধ্যে যদি শাসন কায়েম করতে চাও, যদি তোমরা দুনিয়ার মধ্যে যদি মানব জাতির মুহাম্মদের পাত্র হতে চাও, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা উসমান ইবনে আফফান আলী রাদিয়াল্লাহু তাআলা এর জীবন ধারণ করো, তাহলে তোমরা রাষ্ট্র পরিচালনা করার ব্যাপারে তোমরা জেনে যাবে। আর রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা কিভাবে আসবে, এমনি আমাদের মধ্যে শান্তি চলে আসবে। শুধুমাত্র ভয় ছিল আমাদের সমাজের মধ্যে। আমাদের সন্তানরা ঈদের দিন আনন্দ উৎসব করে কি দিয়ে দেখছেন, সারা রমজান রোজা রেখে ঈদের দিন গাড়ির মধ্যে বক্স নিয়ে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে আমাদের সমাজের মধ্যে, গান বাজনা করতেছে, ঈদের দিন আনন্দ উৎসব করতেছে। এগুলা রাষ্ট্রপ্রধান এগুলা দেখবে না, দেখবেন আপনি সমাজের মাধ্যমে আপনি দেখবেন রাষ্ট্র পরিচালনা করেন, তার মানে আপনার বাড়ি এসে খবর দিয়ে যান, খবর রাখবে না, আপনাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন না, রাষ্ট্রপ্রধান মেম্বার চেয়ারম্যান সব বাড়িয়ে দিয়েছেন না। আমাদের সমাজের মধ্যে যারা রয়েছেন আমাদের সন্তানদেরকে আমরা এইভাবে করব। মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কারা? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে মুমিন সম্প্রদায়, মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ফাতিহার মধ্যে ইরশাদ করেছেন, মুমিনের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে মুমিনের পাঁচটি সংজ্ঞা বর্ণনা করেছেন, পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ফাতিহার মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম বৈশিষ্ট্য বর্ণনা করেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে যাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়, প্রকম্পিত হয়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, তাদেরকে মুমিন বলে আখ্যা দিয়েছেন। মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে, কিয়ামতের দিন দণ্ডায়মান হতে হবে, হাসর নাসর হবে। যখন কোনো গুনার কাজ সম্মুখীন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়, প্রকম্পিত হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে আখ্যা দিয়েছেন। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে মানব জাতিদেরকে বলেছেন, এটা হলো সর্বপ্রথম মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর ভয় সমস্ত পাপ থেকে নিজেদেরকে হেফাজত রাখবে, নিজেদেরকে গুটিয়ে রাখবে, এটা হলো মুমিনের প্রথম নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যখন তাদের সামনে আলোচনা করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন যখন তাদের সামনে আলোচনা করা হয়, তাদের ঈমানকে তারা আরো বৃদ্ধি করে নেয়, তাদের ঈমানকে আরো আলোকিত করে নেয়। এটা হলো মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যখন মানব জাতির সামনে আলোচনা করা হয়, আল্লাহর নিদর্শনগুলো শুনে শুনে তারা তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে। নিদর্শন কি? এই ভাষণার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে স্থির করে রেখেছেন,
জমিন যে এত ওয়েট, এত মাটি, এত মিট্টি, এত ভারী জমিনকে কিভাবে ভাসমান অবস্থায় স্থির করে রেখেছেন। এই আসমান, খুঁটিবিহীন আসমান, খুঁটি ছাড়া কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির করে রেখেছেন। সমুদ্রের মধ্যে যান, হাজার হাজার লক্ষ লক্ষ টন মালবাহী শিপ, এগুলা পানির মধ্যে ভাসমান কিভাবে, এটা কি কখনো আমরা চিন্তা করেছি? আপনার পুকুরে যান, ছোট্ট একটি লোহার টুকরা যদি আপনি পুকুরে নিক্ষেপ করেন, নদীতে নিক্ষেপ করেন, সাথে সাথে সে পানির নিচে চলে যায়। অথচ হাজার হাজার টন নিয়ে একটি জাহাজ পানির মধ্যে চলতেছে। আপনার কি মনে হয় এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা না? এই সমস্ত বিষয়াদি যারা ভাববে, তারা ভেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তারা আরো বিশ্বাস স্থাপন করবে, আরো আমলের দিকে তারা ঝুঁকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুমিন বলে আখ্যা দিয়েছেন। 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য বলেছেন। 3 নম্বর বৈশিষ্ট্য ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ প্রাচুর্য থেকে বিমুখতা পোষণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তারা বিশ্বাস রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তারা ভরসা রাখে। কথাগুলো খান করে শুনবেন। আমরা অনেক সময় বলে থাকি আমার এই চাকরি যদি না থাকতো, আমার পরিবার চালানো সম্ভব হতো না, আমার এই ব্যবসা বাণিজ্য যদি ভালো না হতো, আমার কি অবস্থা হতো আল্লাহ জানে, আমার সন্তান চাকরি না করলে আমার পরিবারের সব ধ্বংস হয়ে যেতাম। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ, সমস্ত জিনিস থেকে বিমুখতা পোষণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তারা পূর্ণ আস্থা রাখবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর মুমিন বলে আখ্যা দিয়েছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 4 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সময় মতো নামাজ পড়বে, নামাজের যে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত রয়েছে সব থেকে খেয়াল করে যারা নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের 4 নম্বর মুমিন বলে আখ্যা দিয়েছে। 4 নম্বর কি? নামাজ। হাদিসের মধ্যে আপনার হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পালন করবে সেই ব্যক্তি কেমন জানি কুফর করলো। আমরা তো অহরহ নামাজ আদায় করতেছি, নামাজ তরক করতেছি, ফজরের নামাজ পড়তে লাগবে আপনার সর্বোচ্চ 10 মিনিট। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে এই 10 মিনিট আরাম করেছেন, এই 10 মিনিটের হিসাব আপনার 2,88,000 বছর আপনার হিসাব দিতে হবে। আরাম করেছেন 10 মিনিট, হিসাব দিতে হবে কত? আমার আপনার মতো বড় ব্যাকুল একবার আর দুনিয়ার মধ্যে থাকতে পারে না। 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে অর্থ সম্পদ মানব জাতিকে দিয়েছি, এই অর্থ সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় গরীব, অসহায়, দরিদ্র, দুস্থ মানুষদের মধ্যে বন্টন করে দিবেন। লক্ষ্য করবেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শব্দ ব্যবহার করেছেন, ওয়া মিম্মা রাযাকনা, আমি যে সম্পদ দান করেছি। এখানে আল্লাহ বলেন নাই, এখানে আল্লাহ বলেন নাই তোমার সম্পদ তুমি গরিবদেরকে দিবা, আমি যেই সম্পদ দিচ্ছি সেই সম্পদ দিবা তোমার। এখন আপনি চিন্তা করতেছেন আমি দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে অর্থ উপার্জন করলাম, এটা কেমনে দিব? এটা তো আল্লাহ নিজেই বলতেছেন আমি যেই সম্পদ দান করেছি। আমাদের সম্পদ কে দিয়েছে? আল্লাহ। এখানে কি আমাদের কোনো নিজস্ব সম্পদ আছে? যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, পরামর্শ করে যাকাত দিতে চাই না, হজ ফরজ হয়েছে, হজ করতে চাই না, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যে সম্পদ দিছি, পরের সম্পদ আরেকজনকে দিতে সমস্যা কোথায়? আমি যদি কোনো ফ্যাক্টরির গার্মেন্টসের মালিক হই, একজন ম্যানেজারকে বসিয়ে দিয়েছি, মাস শেষে শ্রমিকদের বেতনগুলো আমি কর্মীরা ম্যানেজারের কাছে দিয়েছি, মাস শেষে 1 তারিখে, 2 তারিখে বা 3 তারিখে দিয়ে দিবেন। এখন এই টাকা বন্টন করা ম্যানেজারের মধ্যে কার্পণ্যতার ভাব আসা প্রয়োজন ছিল? এই টাকাটা তো ম্যানেজারের না, এই টাকা তো মালিক দিয়েছেন, আমি কর্মচারীর মধ্যে বন্টন করে দিব। আর যদি এই কর্মচারীর বেতন থেকে যদি এই ম্যানেজার না দিয়ে যদি নিজে আত্মসাৎ করে নেয়, তা আমাদের কি মনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পদ দিয়েছেন, এখানে বলতেছেন ওয়া মিম্মা রাযাকনা, আমি যেই সম্পদ দিয়েছি সেটা দাও। তুমি দিতেছ না, আমি দিতেছি না, ম্যানেজার তার চাকরি থেকে চাকরিচ্যুত হয়ে যাবে, তাকে আর রাখবে না মালিক যখন জানবে।
উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচ শ্রেণীদেরকে মুমিন, পাক্কা মুমিন বলে আখ্যা দিয়েছেন। মুমিনের সাথে যখন আমি আর আপনি মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে মুমিন হয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে পরীক্ষা করবেন। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি চিন্তা করেছো কিয়ামতের দিন তোমাদের এমনি এমনি জান্নাতে দিয়ে দিবে, দুনিয়ার মধ্যে কোনো পরীক্ষা করা হবে না? প্রত্যেকটা জামাই সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত মানব জাতিকে যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদের বিভিন্ন বালা মুসিবতের মধ্যে বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন তারা আমার দিনের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে কিনা। পরীক্ষা কেমন হতে পারে? আপনার কাছে সুদের টাকা আসবে, ঘুষের টাকা আসবে, অর্থ সম্পদ আসবে, ক্ষমতা আসবে, ক্ষমতার অপব্যবহার করবেন, ঘুষের টাকা নিজে আত্মসাৎ করবেন, যে কোনোভাবে পরীক্ষা নিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আপনি যদি আল্লাহকে ভয় না করে এই গুনার মধ্যে লিপ্ত হয়ে যান, আপনি জায়গায় ফেল করলেন। কেন পরীক্ষা করলেন? সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করেছি শুধুমাত্র দেখতে তোমরা কে কেমন আমল করো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কেমন আমল করো, এই আমল কাদের কেমন হয়, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা নিয়েছি। মুমিন হয়ে গেলেন আল্লাহর দৃষ্টিতে। মুমিনের আমার বাড়ির কাজের লোক যদি আমার দৃষ্টিতে ভালো হয়ে যায়, তাদেরকে আমরা অনেক সময় ঈদের বোনাস করেন, এমনি বোনাস করেন, অহেতুক যখন বাজার করতে দিয়েছি 200 টাকার বাজার 500 টাকা করে দিয়েছি, বলি না 300 টাকা তুমি নিও। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন নারী পুরুষের সম্পর্কে ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী পুরুষের সম্পর্কে কিসের ওয়াদা করেছেন? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী পুরুষের জন্য ওয়াদা করেছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাতের ওয়াদা আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের জন্য, মুমিন নারী পুরুষের জন্য করেছি। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। নহরটা কিসের হবে? দুধের নহর, শরাবের নহর। কোন শরাব? বর্তমান আমাদের যুগে কাফের বেঈমান মুশরিক সম্প্রদায়, ফাসিক সম্প্রদায়, পাপিষ্ঠ সম্প্রদায় যেই শরাব পান করার মাধ্যমে তাদের মস্তিষ্কের ভারসাম্যতা হারিয়ে ফেলে, এমন শরাবের ব্যবস্থা কি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ব্যক্তিদের জন্য করবেন না? এমন শরাবের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন না। জান্নাতি ব্যক্তিদের জন্য এমন শরাবের ব্যবস্থা করবেন যেই শরাব পান করার মাধ্যমে তাদের মস্তিষ্কের ভারসাম্যতা হারাবে। চিন্তা করেন এই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সাথে করেছেন যখন আমি আর আপনি মুমিন হয়ে যাব। আল্লাহর ওয়াদা কি কখনো মুশরিকদের মিথ্যা হতে পারে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই জবাব থেকে যা বের হয় আজও পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণিত করতে পেরেছে না। আল্লাহর হাবিবের কথা যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি মিথ্যা প্রমাণ করতে না পারে, তাহলে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কথা অস্বীকারও মিথ্যা হতে পারে না। এই ওয়াদা আমার আপনার সাথে করেছেন আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য আমার আপনার মুমিন হতে হবে। মুমিনকে এদিকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 309 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লাল মুমিনুন। আল্লাহর হাবিব বলেছেন, মুসলিম শরীফের 309 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, কোন ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না ইল্লাল মুমিনুন, শুধুমাত্র মুমিন সম্প্রদায়। মুমিন মুসলমান কারা? মুমিন মুসলমান, পাক্কা মুমিন মুসলমান কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 9 নম্বর হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুমিন তো মুসলমান তো সেই ব্যক্তি যার জবান এবং হাত থেকে দুনিয়ার সমস্ত মাখলুকাত, সমস্ত মানব জাতি নিরাপদ থাকে। আমরা জবান দিয়ে মানুষের সাথে খারাপ আচরণ করবো, ধমক দিয়ে কথা বলবো, গীবাত করবো, শিকায়ত করবো, সেই সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাখেন নাই। মুআজ্জিরিন, সবগুলোর কথা একটাই, আমরা মুমিন যদি হতে চাই, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে চাই, সর্বপ্রথম আমাদের ইসলামের যেই মানদণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, যেই বেদি দিয়েছেন, যেই গণ্ডি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দিয়েছেন, আমরা যদি এই
ইসলামের গণ্ডির মধ্যে চলে আসতে পারি, আমাদের দ্বারাই দুনিয়ার মধ্যে সমস্ত পাপাচার থেকে নিজেদেরকে গুটিয়ে রাখা, হেফাজত করা সহজ হয়ে যাবে। ইসলাম ব্যতীত দুনিয়ার মধ্যে আপনি শান্তি পাবেন না। আপনি আপনার টাকা পয়সার অভাব নাই, আপনার ডায়াবেটিস, আপনি গরুর গোশত খাইতে পারতেছেন না, চিংড়ি মাছ খাইতে পারতেছেন না, ভালো ভালো খাবার আপনার রুচিতে নাই, আপনার টাকার অভাব নাই, শান্তি আপনার মধ্যে নাই। শক্ত জায়গায় আপনার ঘুমাইতে হবে, নরম বিছানায় ঘুমানোর অনুমতি আপনার নাই, ডাক্তার নিষেধ করে দিয়েছে। তার মানে হলো অর্থ সম্পদ আর টাকার মাধ্যমে শান্তি পাওয়া যায় না। যদি আমি আর আপনি ইসলাম মেনে চলতে পারি, আমার আপনার মধ্যে শান্তি অলরেডি আল্লাহ দিয়ে দিলেন। ছোট্ট একটি গল্প বলেন, ঘটনা বলেন, কোরআন হাদিসে নাই, এমনি বলতেছি শুনেন। একজনের নাম হলো ইসলাম, আমাদের সমাজে আছে না? ইসলাম আছে না? আরেকজন আছে না, একটা মেয়ের নাম শান্তি। শান্তি আছে না মেয়েদের নাম? কাকতালীয় ভাবে অনৈতিক সম্পর্কের মধ্যে এই যুবক যুবতী জড়িয়ে গিয়েছে হারাম ভালোবাসায়, প্রেমে। জায়েজ আছে? নাই। এই দুইজনের মধ্যে ভালোবাসা এত গভীর হয়েছে যে কারোর ফ্যামিলিতে মানে নিচ্ছে না। শেষ পর্যন্ত এই দুইজনের প্রেম ভালোবাসা অনৈতিক সম্পর্কে ছেলের দোস্ত, ইসলামের দোস্ত একজন জানে, কোনো এক সময় কারোর ফ্যামিলিতে যখন মেনে না দেয়, তখন এই ইসলাম এবং শান্তি তাদের বাড়ি থেকে পালন করে। আমাদের সমাজে আছে না? এই দুইজন চলে গিয়েছে। শান্তির মা শান্তিকে খুঁজতেছে, ইসলামের পরিবার ইসলামকে খুঁজতেছে, কোথাও পায় না। শান্তির পরিবারের কাছে গিয়ে ইসলামের বন্ধু যে দ্বিতীয় একজন যে বলতেছে, শান্তিকে তোমরা কশ্চিনকালে খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত ইসলামের সন্ধান তোমরা না পাবা। ইসলাম যেখানেই আছে শান্তি সেখানেই আছে। তার মানে তোমার বাড়ির যে সন্তান শান্তি, সে ইসলামের হাত ধরে চলে গিয়েছে। মুসলমান হাজির, মুআজ্জাজ হাজির, আমরা যদি পারলৌকিক জীবনে শান্তি পেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে মুমিন হতে চাই, তাহলে সর্বপ্রথম শর্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমার আপনার অন্তরে আনতে হবে। যদি আপনার ভয় চলে আসে, আমার দ্বারা এই সমস্ত পাপাচার থেকে হেফাজত থাকা সম্ভব হবে, সহজ হয়ে যাবে। এর প্রথমেই আমাদের হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম ধর্ম আমাদেরকে দান করেছেন, ইসলামের মানদণ্ডের মধ্যে, গণ্ডির মধ্যে চলে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সমস্ত হুকুম আহকাম মানার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।